সাব্বির আলম খন্দকারের হত্যার মামলার শুনানি আজ জেলা জজ আদালতে অনুষ্ঠিত হয়। মামলার প্রধান আসামি জাকির খানকে এ সময় বিচারকের এজলাসে হাজির করা হয়। জাকির খানের অনুসারীরা সকাল থেকে আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়। নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। দুজন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। এর মধ্যে একজন হলেন সাব্বির আলম খন্দকারের বোন ও অপর একজন ছিলেন সাব্বির আলম খন্দকারের কর্মচারী। 54 জন সাক্ষীর মধ্যে 5 জন সাক্ষ্য প্রদান করেন। আমাদের আরেকটা সাক্ষী ডেট ছিল, আজকে 2 জন সাক্ষী আমরা কোর্টে বিজ্ঞ আদালতে প্রডিউস করেছি। একজন হচ্ছে গিয়ে কামরুন্নেসা, আমার ফুফি, আর আরেকজন হচ্ছে গিয়ে রফিক, মোহাম্মদ রফিক। উনি হচ্ছেন গিয়ে আমার বাবার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল নারায়ণগঞ্জ লিটার, ওইখানে অফিস ক্লার্ক ছিলেন। তো এই 2 জনের সাক্ষী আজকে আমরা প্রডিউস করেছি। 2 জনের সাক্ষী হয়েছে, চিফ হয়েছে, জেরাও হয়েছে, জেরাও সমাপ্ত হয়েছে। নেক্সট তারিখ পড়েছে হচ্ছে গিয়ে 28/5 তারিখ পড়েছে। নেক্সট ডেতে আমরা আরও সাক্ষী প্রডিউস করব। ইনশাল্লাহ আশাবাদী আছি, ইনশাল্লাহ মামলায় আমরা দ্রুত আগাতে পারবো। সাব্বির আলম খন্দকার হত্যা মামলা 2 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে, 4 নম্বর এবং 5 নম্বর সাক্ষী। এরা চার্জশিটভুক্ত 7 এবং 10 নম্বর সিরিয়ালের সাক্ষী। একজন সাব্বির আলম খন্দকার সাহেবের বোন, আপন বোন, এবং তিনি প্রত্যক্ষদর্শী এই ঘটনার কথা বলছেন। কিন্তু ওনার সাক্ষীর মধ্যে কে, কারা, কিভাবে তাকে গুলি করেছে বা হত্যা করেছে সে কথা উনি বলতে পারেননি। আমরা এই বিষয়ে জাকির খানের নামও বলেন নাই, এই বিষয়ে আমরা জেরা করেছি। তবে ওই সাক্ষীগুলো খুব জোরালো কিছু নাই। যেখানে আমরা জাকির খানের পক্ষে, আমি যেহেতু আইনজীবী হিসাবে নিয়োজিত আছি, জাকির খানের বিপক্ষে এখানে এমন কোনো জোরালো বক্তব্য আসে নাই। 54 জন সাক্ষীর মধ্যে আজকে পর্যন্ত 5 জন সাক্ষী হয়েছে। এই 5 জনের মধ্যে থেকে আমরা এখনো গুরুত্বপূর্ণ কোনো কিছু পাইনি। জাকির খানের বিরুদ্ধে কেউ সরাসরি কোনো সাক্ষ্য বলতে পারি আমরা খালাস পাবো, এবং আমরা মনে করি হয়তো ইনশাআল্লাহ আমরা খালাস পাবো। আজকে কামরুন নাহার সাক্ষী দিয়েছেন, এটা হলো সাব্বির আলম খন্দকারের বোন। আর রফিক, সে সাব্বির আলম খন্দকারের অফিস বয়, এবং সে কি বিসিকের পিয়ন ছিল। সে সাক্ষী দিয়েছে, সে মোটেই কিছু বলতে পারে না। সে জামিনের বিষয়ে আমরা আজকে সেরকম করিনি, এটা পেন্ডিং আছে, পরবর্তীতে আমরা দেখব। তার অন্য বিষয়গুলো যেমন তাকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসার বিষয়, জ্যাকেট পরানো, হেলমেট পরা এবং চিকিৎসা বিষয় ইত্যাদি বিষয়ে আমরা আলাদা আদালতে ভিন্ন দরখাস্ত দিয়েছি। কিছু দরখাস্ত মঞ্জুর হয়েছে, কিছু দরখাস্ত নামঞ্জুর হয়েছে। কাঠগড়ার মধ্যে যে ডান্ডা বেড়ি পরে রাখার যে বিষয়টা ছিল, সেটা আমরা আদালতকে নির্দেশনা চেয়েছি। আদালত সেটা শিথিল করে দেওয়ার জন্য এবং খুলে দেওয়ার জন্য আদালতে বলে দিয়েছে। NNTV, নারায়ণগঞ্জ।